যারা নিজেরা ঋণ নির্ভর, ঋণগ্রস্ত, ঋণ খেলাপি, তারা ঋণ নির্ভর বাজেট দিবে, এটাই তো স্বাভাবিক। বাজেট আমার জীবনের গল্প, আমার পকেটের গল্প, আমার ভবিষ্যতের স্বপ্নের গল্প, বাংলাদেশের 18 কোটি মানুষের দৈনন্দিন জীবনের হিসাব নিকাশের গল্প। কিন্তু এবার মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট প্রকাশ করেছেন, প্রস্তাব করেছেন, এ বাজেট আসলে আশারে গল্প। মাননীয় স্পিকার, প্রায় 3.25 লক্ষ কোটি টাকা ঋণ নির্ভর যে বাজেট পেশ করা হয়েছে, সে বাজেট শুনে, ঋণের কথা শুনে আমাদের বিরোধী দলের অনেক সংসদ সদস্য উষ্মা প্রকাশ করেছেন, আশ্চর্য হয়েছেন। আমি কিন্তু একটু আশ্চর্য হইনি, কারণ যারা নিজেরা ঋণ নির্ভর, ঋণগ্রস্ত, ঋণ খেলাপি, তারা ঋণ নির্ভর বাজেট দিবে, এটাই তো স্বাভাবিক। মাননীয় স্পিকার, এ বাজেট পেশ করার আগেই বাংলাদেশে গত 4 মাসে এই সরকার এসে প্রায় অধিকাংশ পণ্যের মূল্য বৃদ্ধি করেছে। এ বাজেট পেশ করার আগেই 14টি ভোগ্য পণ্য সহ প্রায় বড় বড় যে পণ্যগুলো মানুষ নিত্যদিন ব্যবহার করে, সেগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে। এবার বাজেট পেশ করার 7 দিন আগে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, 10 দিন আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে, কিছুদিন আগেই এলপিজি গ্যাস 1200 টাকা থেকে 1940 টাকা বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি, একই সাথে নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধির পাশাপাশি পরিবহন ভাড়া আকস্মিকভাবে এত বেশি বৃদ্ধি পেয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ খুব আশা নিয়েছিল এই বাজেট পেশের মধ্য দিয়ে এই মূল্য বৃদ্ধিকৃত পণ্যের মূল্য হ্রাস পাবে, কিন্তু এই বাজেট বাংলাদেশের মানুষকে হতাশ করেছে। মাননীয় স্পিকার, একই সাথে এই বাজেটে বিশেষভাবে কিছু পণ্যের উপর নতুন করে করারোপ করা হয়েছে, যাতে এই পণ্যগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে। এমএস রড ও এর কাঁচামালের উৎপাদনে কর এবং ভ্যাট হিসেবে 10% নতুন কর বৃদ্ধি করা হয়েছে, যাতে রডের মূল্য বৃদ্ধি পেয়েছে, ইস্পাত এবং টিনজাত পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। সাবান এবং শ্যাম্পুর কাঁচামালের উপর ভ্যাট অব্যাহতি কমিয়ে আনার কারণে ইতিমধ্যে এই দুটি পণ্যের মূল্য ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ গরিবের দেশ, বাংলাদেশ সমৃদ্ধির পথে যাত্রার দেশ, কিন্তু এই বাজেটকে অনেকে বললে আমি শুধুমাত্র এটাকে গরিব মারার বাজেট হিসেবে বলতে চাই না। এটা শুধু গরিব মারার বাজেট নয়, গরিবকে হয়রানির বাজেট। কোটি কোটি খুচরা ব্যবসায়ীদের জন্য এক হয়রানির নাম করা হয়েছে 0.2% অগ্রিম কর স্থাপন করার মধ্য দিয়ে। এই করের মধ্য দিয়ে এই সরকার নতুন করে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই 76 মনন্তরের কথা। মাননীয় স্পিকার, আপনি জেনে থাকবেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই বাংলার দেওয়ানির দায়িত্ব পেয়েছিল, তখন তারা রেজা খান নামে এক ব্যক্তিকে ট্যাক্স আয়ের জন্য দায়িত্ব দিয়েছিল। তারা ঘোড়ায় চড়ে যখন বাহিনী নিয়ে গ্রামে গঞ্জে যেত, গ্রামের মানুষ তখন হাল চাষ ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে জঙ্গলে পালিয়ে যেত। খুচরা ব্যবসায়ীদের মধ্যে ইতিমধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে, তাদের উপর যে ভ্যাট করা হয়েছে, তাদেরকে এখন পালিয়ে বেরোতে হবে, হয়রানির শিকার হতে হবে। মাননীয় স্পিকার, এই বাজেট হলো গরিবের জন্য তাচ্ছিল্য এবং অবহেলার বাজেট। এই বাজেটে কৃষি ও পল্লী উন্নয়ন খাতে 57,000 টাকা থেকে বাজেট কমিয়ে 53,000 কোটি টাকা করা হয়েছে। স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন খাতে গত বছর বরাদ্দ ছিল 5.9%, এবছর বরাদ্দ রাখা হয়েছে 4.6%, যা গত বছরের তুলনায় 1.3% কম। কৃষি খাতে ভর্তুকি কমানো হয়েছে, গত বছর ছিল 2.2%, এবছর করা হয়েছে 1.8%। মাননীয় স্পিকার, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কৃষি খাতে বরাদ্দ উন্নয়ন কমানো হয়েছে, গত অর্থ বছরে ছিল 8.9%, চলতি অর্থ বছরে করা হয়েছে 6.21%। মাননীয় স্পিকার, গ্রামীণ উন্নয়ন রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র 400 কোটি টাকা। মাননীয় স্পিকার, ইসলামের বিধান হল তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ফি ফুকারাহিম, গরিবদের জন্য ধনীদের কাছ থেকে সম্পদ সংগ্রহ করা এবং গরিবের মাঝে সেটা বিলিয়ে দাও। এই সরকার উল্টো নীতি গ্রহণ করেছে, গরিবদের কাছ থেকে, খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে সম্পদ গ্রহণ করে ধনীদের জন্য সেটা বরাদ্দ রেখেছে। মাননীয় স্পিকার,
এই সরকার অতীতের পথে হাঁটা শুরু করেছে। এই সরকার এই বাজেটে দুর্নীতিকে প্রমোট করেছে। দুর্নীতি দমন কমিশনে গত বছর বরাদ্দ ছিল 203 কোটি টাকা, এবার বরাদ্দ রাখা হয়েছে মাত্র 197 কোটি টাকা। 6 কোটি টাকা কম বরাদ্দ দিয়ে দুর্নীতিকে প্রমোট করেছে। মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে দুর্নীতি দমন কমিশনকে অচল করে দেওয়া হয়েছে। এই সরকার আসার কিছুদিনের মধ্যেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ সকল সদস্য পদত্যাগ করেছে। এখন পর্যন্ত তারা দুর্নীতি দমন পুনর্গঠন করেনি, যার ফলশ্রুতিতে মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি শুরু হয়েছে। মাননীয় স্পিকার, স্কুল ফিডিং প্রোগ্রাম থেকে এক সপ্তাহে ডিম, রুটি, কলা বাবদ প্রতি সপ্তাহে 17 কোটি টাকা লুটপাট করা হচ্ছে। মাননীয় স্পিকার, খাল খনন কর্মসূচিতে প্রতিদিন পত্রিকায় নতুন নতুন দুর্নীতির খবর আসছে। মাননীয় স্পিকার, দুর্নীতির নতুন রুল মডেল হয়েছে। এখন ক্যালকুলেটরে হিসাব করে 10 থেকে 15% পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, দুর্নীতিকে প্রমোট করার জন্য সারোয়ার আলমের মতো সৎ, শিক্ষিত, সদারপি এই বাংলাদেশের একজন ক্লিন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে। মাননীয় স্পিকার, নতুন করে এনবিআর থেকে মতিউরের মতো আনোয়ার খুঁজে পাওয়া যাচ্ছে। মতিউরের ছিল 500 কোটি টাকার দুর্নীতি, আনোয়ারের দুর্নীতি পাওয়া গেছে 900 কোটি টাকা। মাননীয় স্পিকার, বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের মালিক তিনি বলেছেন, যেই এনবিআর বাজেট প্রণয়নে যুক্ত থাকে, যেই এনবিআর করারূপ করে, যে এনবিআর ভোট করে, সেই এনবিআর যে পরিমাণ দুর্নীতি করে সেটা যদি না হয় তাহলে বাংলাদেশে বাজেটের দরকার হবে না। মাননীয় স্পিকার, আমাদের জন্য অত্যন্ত হতাশার খবর। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।